বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলা। দুই জেলায় ৯০% বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ৪৮% বাড়িঘর। এছাড়া দুই জেলায় পয় নিষ্কাশনের ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল রয়েছে। চলমান বন্যা নিয়ে অক্সফোর্ড বাংলাদেশ প্রকাশিত জারি চাহিদা নিরূপণ প্রতিবেদনে তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষতচিহ্ন ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। দুর্গতদের মধ্যে জীবিকা হারানো এবং খাদ্য নিরাপত্তাহীনতা বড় উদ্যোগের কারণ হিসেবে দাঁড়িয়েছে। এই দুই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৭২% প্রতিদিন দুই বেলা খেতে পারছে, যা পর্যাপ্ত নয়। পয় নিষ্কাশনের ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় খোলা জায়গায় মলত্যাগ করছে, যা ডায়রিয়া এবং কলেরার মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব রোগে অনেকেই আক্রান্ত হচ্ছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যা দুর্গত নিজের ভয়াবহ অভিজ্ঞতা করেছেন এক ব্যক্তি। এছাড়াও ফেনীর সোনাগাজীতে বিভিন্ন এলাকা আমাদের প্রতিনিধি পরিদর্শন করে ভিডিও প্রতিবেদন পাঠিয়েছে, যা আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বন্যা পরবর্তী বর্তমান অবস্থা, পুরো রাস্তাগুলো ভেসে উঠেছে, কিন্তু সব রাস্তা ভেঙে চুরে শেষ। এবং সেখানে বিভিন্ন স্কুলে যে আসবাবপত্র ছিল বা যে মালামাল ছিল, সেগুলোও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সব ঠিকঠাক করতে যথেষ্ট সময় লাগবে। এর জন্য প্রয়োজন হবে সঠিক সহযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষের উদ্যোগে এখনও ত্রাণ সেখানে পৌঁছে যাচ্ছে। তবে বৃষ্টি বিভিন্ন ইস্যুতে একটু ঝামেলা, আর রাস্তার বেহাল অবস্থা কিছু কিছু জায়গায় ত্রাণ যারা প্রদান করছেন তাদের পৌঁছতে একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন পানি কমে গেছে, কিন্তু এখনও বিভিন্ন ভিটাবাড়ি যে বাসাগুলো আছে একটু নিম্ন, সেগুলো কিন্তু এখনও পানি আছে, কিছু কিছু জায়গাতে পানি নেই। আর যেখানে একটু পুকুর সেগুলো এখনও ভরা আছে। আর বিশেষ করে যেটা বলছিলাম যে আসলে পয় নিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির অভাব কিন্তু এখনও রয়েই গেছে এবং অনেকেই কিন্তু ঠিকমতো খেতে পাচ্ছে না। বিভিন্ন যে এলাকায় মানুষ খাবার নিয়ে যাচ্ছে, তবে কিছু কিছু জায়গায় এখনও পায়নি। যারা আসলে পেয়েছে হয়তো বা এখন অনেকে পানি কমে গেছে, সেখানে আরও ব্যবস্থা হবে। দেখতে পাচ্ছেন বন্যার ভয়াবহ ক্ষতিগ্রস্ত দিকগুলো এখানে উঠেছে। সব দোকানপাট কিন্তু একদম বন্ধ, কারণ হচ্ছে যে সব দোকানপাট যা ছিল সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পর এক ক্ষতির চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়াও আমাদের স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজ 24 প্রতিনিধি সাব এডিটর বিপ্লব হোসেন প্রিন্সের বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন। আমরা প্রত্যাশা করছি সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা সমাজের বিত্তবান ব্যক্তিরা তারাও এগিয়ে আসবেন এই দুর্গত মানুষের সাহায্যার্থে। আমাদের বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদেরই করতে হবে। স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।